আজকের আরসিবি আবার জয় তুলে নিল। হ্যাঁ, ফ্যাফ ডু প্লেসিস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্তটা সত্যি অসাধারণ ছিল। প্রথমে মনে হয়েছিল হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু পরে আরসিবি ম্যাচ জিতে সেই সিদ্ধান্তটাকে আজকে আমার সিদ্ধান্তটাকে পুরো ভুল প্রমাণিত করে দিয়েছে। হ্যাঁ, আরসিবির হয়ে আজকে রান করেছে দুটো ব্যাটসম্যান, বিরাট কোহলি 50 রানে 51 রানে ইনিংস খেলে, ওর সাথে সাথে খেলে পাটিদার একটা বিভৎস ইনিংস, যেটা খুব 19 বলে তার 50 রান পূরণ করে এবং পরে আউট হয়ে যায়। এবং সানরাইজ হায়দ্রাবাদের হয়ে জয়দেব উনাদকট 3টে উইকেট নেয় আর নটরাজন 2টো উইকেট নেয়। আমি তো ভেবেছিলাম যা রানের টার্গেট দিয়েছিল হয়তো সানরাইজ হায়দ্রাবাদ আরামসে শেষ করে দেবে, কারণ 2024 আইপিএলে আমরা দেখেছি সানরাইজ হায়দ্রাবাদ বিভৎস ব্যাটিং করতে, যে তার অপোনেন্ট টিমের বোলারকে বল ফেলার মতন সুযোগ দিত না। কিন্তু আজকের আরসিবির বোলিং সত্যি আজকে অসাধারণ বোলিং করেছে। টানা 6 ম্যাচে যা বল করেছে, আজকের এই ম্যাচের বল অনেকটাই আকাশ পাতাল তফাৎ। সানরাইজ হায়দ্রাবাদের শুধু অভিষেক শর্মা যা 13 বলে 31 রান করে, প্রথমের দিকের প্রথম সারির ব্যাটসম্যান 5খানা টোটাল ফ্লপ যায়। হ্যাঁ, সেভাবে কেউ বড় ইনিংস আর খেলতে পারেনি। কারণ শর্মা আরসিবির হয়ে 2খানা উইকেট নেয় এবং ক্যামেরন গ্রিন আরসিবির হয়ে 2খানা উইকেট নেয় এবং আরসিবি এই ম্যাচ বরাবরই ম্যাচ জিতে 7 নম্বর ম্যাচ। আরসিবি টানা 6টা ম্যাচ হারার পরে 7 নম্বর ম্যাচ আরসিবি উইন হয়ে যায় এবং উইনের সাথে সাথে হয়তো আরসিবি প্লে অফে যেতে পারবে না, কিন্তু আমরা আশা করি আরসিবি আইপিএল 2024-এর শেষের ম্যাচগুলো এইভাবেই ভালো খেলে একটা ভালো ম্যাচ শেষ করবে আইপিএল 2024-এ। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করে যাও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকো। থ্যাংক ইউ সো মাচ।